ভুল পরিকল্পনায় অবকাঠামো নির্মাণ দেশের জলবায়ু ঝুঁকি বাড়িয়ে তুলেছে। পরিবেশ বিরুদ্ধ উন্নয়নের ফল ভোগ করছে দেশবাসী। তাই নিজেদের সক্ষমতায় জলবায়ুর ক্ষতি মোকাবেলার সমাধান করতে পারলে কয়েক বছরের মধ্যে সুজলা সুফলা বাংলাদেশ করা সম্ভব। দুপুরে বিশ্ব ওজোন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই মন্তব্য করেন। বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি ওজোন গ্যাস জমা থাকে যেখানে, তাকেই বলে ওজোন স্তর, যা সূর্য থেকে আগত ক্ষতিকর অতি বেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীর প্রাণীকুলকে বাঁচায়। এসি, অ্যারোসল, ফ্রিজ সহ নিত্য ব্যবহারযোগ্য নানা উপকরণ থেকে নির্গত সিএফসি গ্যাসে ওজোন স্তর ক্ষয় হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের আলোচনা সভায় বন ও পরিবেশ উপদেষ্টা জানান, অ্যান্টার্কটিকা মহাদেশে এই ক্ষতি সবচেয়ে বেশি। উন্নত বিশ্বের ভৌগোলিক এলাকায় সৃষ্ট সমস্যাটি সমাধানে ধনী দেশগুলো খুবই তৎপর, অথচ জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশকে অনুদান দেওয়ার বেলায় তারা উদাসীন। জলবায়ু পরিবর্তনে এখনো পর্যন্ত উন্নত বিশ্বে যেই পরিমাণ অর্থ দেওয়ার কথা উন্নয়নশীল বিশ্বকে, তা তারা কোনোদিনও দেয়নি, তার ধারে কাছেও যায়নি। কিন্তু যদি আবার ওজোন লেয়ারের আইনে আসেন, সেখানে উন্নত বিশ্বে যে টাকাটা দেওয়ার কথা সেটা কিন্তু তারা দেয়। তো এইখানে আমরা আরেক রকমের বৈষম্য দেখতে পাই। আলোচনা সভায় উপদেষ্টা আরও বলেন, পরিবেশ বিমুখ উন্নয়নের ফল ভোগ করছে দেশ। তাই নিজেদের সক্ষমতায় জলবায়ু ক্ষতি মোকাবেলা করতে পারলে কয়েক বছরের মধ্যে সবুজ নির্মল বাংলাদেশ গড়া সম্ভব। দেখেন, দুপুর 12:30টায় আমরা কতগুলো বাতি জ্বালিয়ে এখানে বসে আছি। এটাই হচ্ছে আমাদের পরিকল্পনার দৈন্যতা। আগামী প্রজন্মের জন্য আমরা ঠিক উন্নয়নের ধারাটাকে বেছে নেই নাই। তেমনিভাবে এখনই যদি জলবায়ু পরিবর্তনের জন্য আমরা না কাজ করি, আমরা আমাদের উন্নয়নের ন্যারেটিভটাকে না বদলাই, আমাদের সন্তানেরা এই উপর্যুপরি প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি পড়বে। আলোচনা সভা শেষে ওজোন দিবস নিয়ে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।